নারী টানে ঢাকা থেকে বাড়ি ছুটছেন মানুষজন। সরকারি ছুটির দিনেও ভোগান্তিহীন ঈদযাত্রা রেল ও সড়ক পথে। যদিও ঈদের ছুটি শুরুর পর চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই তো আপন নিরে ফিরছেন জীবন জীবিকার তাগিদে কংক্রিটের এই শহরে থাকা মানুষগুলো। আপনজনের সাথে আনন্দে কাটবে কটা দিন, ভোগান্তিহীন যাত্রায় তাই উচ্ছ্বাস চোখে মুখে। তো ঈদ যাত্রা তো সবার জন্য একটু স্পেশাল, তো ওই হিসেবে ভালোই লাগছে। অনেক ফ্যামিলির সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। বাড়ি যাচ্ছে আসলে গত কুরবানি ঈদের পরে এই প্রথম যাচ্ছি, দীর্ঘ 12 দিনের ছুটি পাচ্ছি। তো আসলে মানে এটা বাসায় বলে বোঝাতে পারবো না যে কতটুকু আনন্দ। ঈদ যাত্রার তৃতীয় দিন বুধবার বেশিরভাগ ট্রেন ছেড়েছে সময় মতো। সরকারি ছুটির দিন হলেও খুব একটা যাত্রীর চাপ নেই কমলাপুর রেল স্টেশনে। ভিতরে এনভায়রনমেন্ট ভালোই, অন্যবার কি হয় কি একদম দাঁড়ানো থাকে, অনেক খুব বেশি নিজেই বসতে পারি না, তো এইবার বসতে পারতেছি বা এত জ্যাম নাই। এবার ব্ল্যাকারদের যে পরিমাণটা ওটা ছিল খুবই কম, তার কারণে আমরা খুব সহজেই টিকিটটা পেতে পারছি। ঈদযাত্রার স্বস্তি আনতে ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে। শুক্রবার থেকে যোগ হবে ঈদযাত্রার স্পেশাল সার্ভিসের নতুন ট্রেন। ঢাকা পঞ্চগড় অভিমুখী আপনার একতা, পঞ্চগড় এবং দ্রুতযান এক্সপ্রেসে প্রায় প্রত্যেকটা ট্রেনে দুটি করে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। প্রফেসর ইউনূস আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টাদের যে ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন। এদিকে সরকারি ছুটির আগে ভোগান্তিহীন ঈদযাত্রা সড়ক পথেও। বাস টার্মিনালগুলোতে নেই খুব একটা যাত্রীর চাপ। ছুটি শুরুর পর বাড়ি ফেরার মানুষের চাপ বাড়বে বলে জানান পরিবহন খাতের কর্মীরা। গাড়ি খালি গাড়ি আনছি, এখানে রেখে দিয়েছি, যাত্রী সংকটে গাড়ি ছাড়তে পারে। যাত্রী বাড়ার সম্ভাবনা আছে, হয়তো 27-28 তারিখে এরকম কিছু যাত্রী হতে পারে। রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে প্রতি বছর নারীর টানে ঢাকা ছাড়েন প্রায় 1.5 কোটি মানুষ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সন্ধ্যা 7টার খবরের সময় হলো একটা বিরতি। আরো খবর নিয়ে একটু পর ফিরছি।